মালদ্বীপ যাওয়ার জন্য প্রথমেই আমরা হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জ চলে গেলাম। শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন থেকে আস্তে আস্তে আমরা ট্রেনে জন্য অপেক্ষা করে রাত 12টায় ট্রেনে উঠলাম। মায়েরা বোর্ডিং পাস নিচ্ছে। মায়েরা মায়েরা উঠে না পড়ে যাবে তোমার উপরে। হ্যাঁ, এদিকে টিকিট নিয়ে নিব। টিকিট নেওয়ার পর আমরা ইমিগ্রেশন শেষ করব। তো ইমিগ্রেশন শেষ করে আমরা এখন ভিতরে ঢুকতেছি। মায়েরা আমাদের ইমিগ্রেশন শেষ। আঙ্কেল কি বলছে? হ্যাঁ, আমাদের ইমিগ্রেশন শেষ। ওকে, লেটস গো। ওকে, ইমিগ্রেশন শেষ করে আমরা বিমান ওঠার জন্য ভিতরে ঢুকতেছি। আমাদের শ্রীলঙ্কান এয়ারলাইন্স, এটা গেট নাম্বার 5-এ। আমরা জাস্ট এখান থেকে একটু ভিউটা দেখি রানওয়ে। ওয়াও! তো কিছুক্ষণের মধ্যেই আমরা উঠে যাব বিমানে। এই যে মায়েরা, শি ইজ ভেরি এক্সাইটেড। মায়েরা, এখানে কি আসছে? প্লেন। এটা তুমি কোথায় যাবে? এটাতেই যাবে? অনেকক্ষণ অপেক্ষার পর আমরা বিমানে এন্ট্রি নিচ্ছি। মায়েরা গো 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 গো। ওয়েল, বিমানের ভিতরে পৌঁছলাম। আমাদের সিট নাম্বার ছিল 33GENF। এখানে 4টা সিট আছে। এটা বোয়িং বিমান, অনেক বড়, 3টা সেকশনে। আমরা ভাগ্যক্রমে সেকেন্ড সেকশনে পড়ছি। দ্যাটস মিন একদম মিডলে। সিট কোয়ালিটি এনাফ গুড। অ্যান্ড ওদের এয়ার হোস্টেসগুলো ওদের ট্র্যাডিশনাল শাড়ি পরছে। ওয়েলকামটাও ভালো ছিল। কি বলে কিছুই বুঝতেছি না, আমিও বুঝি না। মনের কথা বুঝতে পারছে, ক্ষুধা লেগে গিয়েছিল, তারা খাবার সার্ভ করা শুরু করছে। যদিও ড্রিঙ্কস অ্যাভেলেবল। যারা ড্রিঙ্কস করে তাদের জন্য অনেক স্পেশাল হতে যাচ্ছে। সে কানে এটা লাগাই আছে, আসলে সে গান শুনতেছে না। তার বিমানের সাউন্ডে কান একদম বন্ধ হয়ে যাচ্ছিল, তাই সে হেডফোন পরে বসে আছে। আমি জাস্ট ফিনিশ করলাম আমার খাবার। তো শুরু আসলে ছোটোখাটো একটা হোটেলে পরিণত হয়ে গেছে অলরেডি। সবার হাতে খাবার, সবার হাতে খাবার, সবাই জাস্ট অসাম একটা সিচুয়েশন। সব এয়ার হোস্টেসগুলো খাবার নিয়ে দৌড়ঝাঁপ শুরু করছে। তবে খাবারগুলো আসলে অনেক ভালো ছিল। রাইসটা অসাধারণ, বোনলেস চিকেন, দেন ভেজিটেবলস, ডেজার্ট ছিল, একটা বান ছিল, রিয়েলি অ্যামেজিং। 3 ঘন্টার জার্নি শেষে আমরা শ্রীলঙ্কান এয়ারলাইন্সে আছি। মায়েরা মায়েরা কাম 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 গো, ডোন্ট গো। এয়ারলাইন্সটা আসলে একদম স্ট্রেইটলি অনেক লম্বা, হাঁটতে হাঁটতে শেষ হচ্ছে না। একদম ট্রানজিটের জন্য আমরা একটা কাউন্টারে যাব, ওইখান থেকে ট্রানজিটের কাজগুলো শেষ করে আবার নতুন একটা প্লেনের জন্য অপেক্ষা করবো। তো দেখা যাক। আমরা ইমিগ্রেশনের কাছাকাছি পৌঁছে গেছি। গো স্ট্রেট আস্তে আস্তে একদম শেষ প্রান্তে এসে এখানে এই যে মিডল ট্রানজিট, অ্যারাইভাল অ্যান্ড আদার দিকে ট্রানজিট, ডান দিকে ট্রানজিট। এখানে মিডল অফ দ্য এয়ারপোর্ট। এখানে একটা ওদের বুদ্ধ ধর্মের একটা প্রতিকৃতি দেওয়া আছে। ওইদিকে ফোন কলের ব্যবস্থা আছে। অ্যান্ড এদিকে আমাদের যারা ট্রানজিট নেবে তাদের জন্য। সো আমরা ওইদিকে যাচ্ছি।
ট্রান্সফার সার্ভিসেস। ওয়েল, বিকজ অফ আমার এখানে স্টে করার কোনো সুযোগ নাই, কারণ আমার হোটেল বুকিং নাই এখানে। অ্যান্ড আমি সোজা মেইলে মালদ্বীপে চলে যাব, যেহেতু সেখানে আমার কোনো কাজ নাই। তো আমি এখান থেকে সোজা 6 নাম্বার গেটে চলে যাব, ওইখান থেকে আমার ট্রানজিট সম্পন্ন করার পর নেক্সট ফ্লাইটের জন্য ওয়েট করব। সো চলেন 6 নাম্বার গেটে চলে যাই, দেখি ওখানে কি করা। ওয়েল, শ্রীলঙ্কা টু মালদ্বীপ ট্রানজিটে জাস্ট একটা স্যান্ডউইচ পেলাম, আর কিছু না, আর একটু জুস দিচ্ছে এখানে, আলাদা কিছু নাই, জাস্ট এতটুকুই। সো এটাকে হ্যাপি থাকতে হবে, যদিও এটা সন্ধ্যার সময়, ইভিনিং স্ন্যাক্স ইজ এনাফ, দ্যাটস ইট। জার্নি শেষ নাই, মালদ্বীপ এসে আমাদের বিমান থেকে বাসে নামাই দিছে। এখন বাস দিয়ে আমরা এয়ারপোর্টের ভিতরে যাচ্ছি, ক্যারেগো। সো দীর্ঘ জার্নি শেষে আমরা এখন ফাইনালি মালদ্বীপে পৌঁছাইলাম। মালদ্বীপে ইমিগ্রেশনে যদিও আমার সাথে একটু টাইম স্পেন্ড বেশি করছে, যেটার কারণ হচ্ছে আমি ফার্স্ট টাইম অ্যাব্রোডে ট্রাভেলিং করতেছি, দ্যাটস ওয়াই হি টেক মোর দেন টাইম। অনেক কিছু জিজ্ঞাসা করছে, হাজব্যান্ড ওয়াইফ ঠিক কিনা, এই মেয়ে কার, বিয়ে কবে করছি, বিয়ের ছবি দেখাইতে হয়েছে, প্রত্যেকটা হোটেলের বুকিং শো করা লাগছে। অ্যান্ড ফাইনালি সে প্রায় 6 মিনিট পর সে স্যাটিসফাইড হয়েছে এবং আমাকে যেতে দিয়েছে। সো এক্ষেত্রে যেটা হয়, অনেকে নার্ভাস হয়ে যায়, আমাকে প্রচুর পরিমাণ নার্ভাস করার চেষ্টা করছে সে ফাইনালি আমাকে বলছে যে তুমি যে এটা হোটেল বুকিং দেখাচ্ছ, এটা কি কনফার্ম কিনা, পেইড হয়েছে কিনা, যদি পেইড না হয় তাইলেও প্রবলেম, এবং পেইড করছি কিনা এটার জন্য আমি যখন বলছি, সে বলছে আমি ফোন দিব কিনা, যদি ফোন দিয়ে যদি না পাই তোমাকে, এটা কনফার্মেশন হয়েছে, তোমাকে কিন্তু ব্যাক দিতে হবে। তখন আমি একদম ডেফিনেটলি বলছি আমার পেইড করা, আপনি ফোন দিতে পারেন। দেন সে আর ফোন দেয় নাই, জাস্ট আমার কনফিডেন্ট দেখে সে বিলিভ করছে অ্যান্ড আমাকে এখানে অ্যাপ্রুভ করছে আর কি। এই হচ্ছে অবস্থা এখানে এয়ারপোর্টের। যারা সো ফার্স্ট টাইম ট্রাভেলার, তাদের জন্য একটু ট্রাভেল হতে পারে। সো নার্ভাস না হয়ে ফ্লুয়েন্টলি সব কথার জবাব দিবেন, দেন ইনশাল্লাহ পার পেয়ে যাবেন, সমস্যা নেই। সো এখন আমরা এই যে ক্রুজ স্পিডবোট দিয়ে প্রাইভেটগুলোতে দিয়ে যাব, কারণ ফেরি নাই। এই মানে ডোন্ট এটা দিয়ে যাব। আমাদের 21:10 মানে 9:10 আমাদের বোট স্পিডবোট ছাড়বে। সো স্পিডবোটে দেখা হচ্ছে আবার, টাটা। সব ফরেনারদের মধ্যে আমি আছি এক বাঙালি, আর আমার এক ভাই আছে। এখানে ম্যাক্সিমাম সব হচ্ছে চাইনিজ আর জাপানিজ, ওরা ভ্যাকেশনে আসছে মালদ্বীপে। ভাগ্যক্রমে মাফুসিতে যে হোটেলটা আমি বুকিং দিয়েছি, ওই সেম হোটেলে ওরা সবাই বুকিং দিয়েছে, যে কারণে আমাদের মালদ্বীপ মালে থেকে এখন স্পিডবোট দিয়ে সরাসরি মাফুসিতে নিয়ে যাচ্ছে। অ্যান্ড সবাই একসাথে রওনা দিলাম মাফুসিতে যাওয়ার জন্য। ওয়েল, আমরা স্পিডবোটে উঠে গেছি। Wow, excellent. Just wow. Just wow. আমাদের so finally we are in Mafusi and we are getting out from speedboat. আমাদের হোটেলের বাগি চলে আসছে, এখানে আমাদের লাগেজগুলো নিয়ে যাবে, আর আমরা হেঁটে হেঁটে যাবো জাস্ট 2 মিনিটস অ্যাওয়ে ফ্রম জেটি। এই যে ওইদিকে 2 মিনিট হাঁটলেই আমাদের আইকন মেরিনা, আমাদের রিজার্ভ করা আছে, ওখানে যাব। সো লেটস
গো, এই হচ্ছে রাতের ভিউটা। এখানে ঢোকার সাথে সাথে বেশ কিছু আতশবাজি ফোটানো হয়েছে, যা অস্থির একটা ফিল এনে দিয়েছিল। সো আফটার 3 minutes রানিং উই আর রিচড আওয়ার হোটেল আইকন মেরিনা। আমরা 3 মিনিট হাঁটার পর হোটেলে চলে আসলাম। হোটেলে এন্ট্রি নিচ্ছি। হোটেলের একজন স্টাফ আমাদেরকে এগিয়ে নিয়ে আসছে এবং এখানে ওয়েলকাম ড্রিঙ্কের ব্যবস্থা আছে। আমি যেটা দেখতে পাচ্ছি দূর থেকেই আমার ওয়াইফকে এবং বেবিকে সার্ভ করে দিল। ইয়া হ্যালো, there is icon tours, there is icon marina. Hello, this is lounge, বসার জায়গাটা, and here is my welcome drink. আমরা এখানে বসবো, বসার পর রুম সিলেক্ট করে আমাদেরকে করে নিয়ে যাবে। রুম নম্বর 104। এই হচ্ছে হোটেল। এই হচ্ছে রুমটা অসাধারণ, জাস্ট ওয়াও। আমার খুব পছন্দ হয়েছে এবং আমার মেয়েরও অনেক পছন্দ হয়েছে। অ্যান্ড দ্য বেস্ট থিং ইজ সি ভিউ রুম। ওয়াও, লুক অ্যাট দিস, ভেরি সি এরিয়া, বোট। এখান থেকে বোটগুলা যায়। সো মাত্র আসলাম, এখন ফ্রেশ হব। ফ্রেশ হওয়ার পরে ইনশাল্লাহ একটা ছোটোখাটো ট্যুর দেব আউটসাইডে। And here is the washroom. Excellent view. শাওয়ারের জন্য আলাদা স্পেস, অসাধারণ। বাইরে আসো, আসো। হাউ ইজ রুম? রুম কেমন? সুন্দর। রুমটা কেমন হয়েছে? So beautiful. তাকায় বলো, এদিকে Love it. এদিকে তাকায় বলো। So